আসসালামু আলাইকুম। আশা করি দেখতেই ভালো আছেন। সাদিকে কইতেছিল আই একটু বাইরে যাই, ব্যাংকে টাকা ছাড়তে হইব। আমিও রাজি হয়ে গেলাম, যেহেতু এক কাজে দুই কাজ হইতেছে, রত দেখা হইতেছে, কলাও বেচা হইতেছে। তো একটু বাপসাপ নিয়ে বাইরে বের হইলাম, সানগ্লাসটা পরে একটু ভাব নিতেছিলাম, কিন্তু আমার দেখতে মোটেও ভালো লাগছিল না, তাই নিজেই সানগ্লাসটা কইলা সাদিকরে পরে দিলাম। মাশাআল্লাহ, এখন অনেক সুন্দর লাগতেছে। বাসের জন্য অপেক্ষা করতেছিলাম, সাদিকে কইলো ব্যাগকে ভিডিও বানাইতে, একটা ভিডিও বানাস না? তাই আমি ভিডিও বানানো শুরু করে দিলাম। বাসের জন্য অপেক্ষা করতেছি। এই তো আমাদের বাসটা এসে গেছে, কিন্তু কোন বাসে যাব বুঝতে পারতেছি না। বাসের মধ্যে মোটামুটি অনেক ভিড় ছিল, সন্ধ্যাবেলা একটু ভিড় থাকেই। যাই হোক, গাদাগাদি করে উঠে গেলাম। বাসে উঠাই আমরা দুজনে এমন গপ্প শুরু করছি, সবাই আমাদের দিকে তাকাই রয়েছে। তো গপ্প করতে করতে অবশেষে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। বাস থেকে নাইমাই সোজা দুইজনে হাঁটা দিলাম আস্তে আস্তে। আবুধাবি কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর, বিশেষ করে রাতের বেলা ঘুরতে অনেক ভালো লাগে। যদি কারো মন খারাপ থাকে, বাইরে বের হলে এমনিতেই মনটা ভালো হয়ে যাবে। রাতের বেলা পরিবেশটা অনেক সুন্দর ছিল। একটু সামনে হাঁটতে দেখলাম একটা প্রগতি এক্সচেঞ্জ। তো সাদিককে পাঠাইলাম ভিতরে, যা দেখায় টাকার রেট কত। টাকার রেট যাই নাই, আবারও হাঁটা শুরু করলাম। তার নাকি আবার বাস কার্ডের ম্যাচ শেষ হয়েছে, রিসার্চ করতে হবো। তো রিসার্চ তো আমি সাদিকরে কইলাম, তোর আজকে যত কাজ আছে সব সাইরে নি। রিসার্চ শেষে অবশেষে আবার হাঁটা দিলাম। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে, যেখান থেকে আমরা টাকা তুলবো এবং টাকাটা সেন্ড করবো। কইলাম যে টাকাটা আমি তুলে অনেকদিন ধরে টাকা তুলি না। তো টাকা ওঠানোর পরে সোজা ঢুকলাম ব্যাংকের ভিতরে। যেহেতু বেশি ভিড় ছিল না, আমাদের লেনদেনটা অতিরিক্ত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করলাম।